এটা হতে পারে ইতিহাসের সবচেয়ে পরিবেশ বান্ধব বাস। এই বাসটা 60 মাইল চলতে খায় মাত্র 2টো মাছ, আর ভাড়া একমাত্র একটা গমের দানা। এছাড়া বাসটার আছে পানি চালিত গ্লাইডিং ক্ষমতা, মানে নদী পার হওয়ার সময় কোনো ব্রিজ লাগে না। মেয়েটা একদম স্বাচ্ছন্দ্যে নদী পেরিয়ে যায় এই বাসে চড়ে। শুনে মনে হতে পারে হাঁসটা অনেক বড়, আসলে না, মেয়েটাই অসম্ভব ছোট। প্রতিদিন সকালে মেয়েটা শহরে যায় কাজে। যাত্রাটা লম্বা, তাই এক পর্যায়ে তাকে আরেক ধরনের যানবাহনে উঠতে হয়। তবে এটাও অদ্ভুত এক বাহন, সবার চেনা জানা গাড়ি না। সে প্ল্যাটফর্মে পৌঁছায়, মাটিতে আঁকা পায়ের ছাপের উপর গিয়ে দাঁড়ায়, তারপর নিচু হয়ে অপেক্ষা করে। দূর থেকে একটা তীক্ষ্ণ ডাক শোনা যায়। এক বিশাল পাখি আকাশ চিরে উড়ে আসে তার দিকে। মেয়েটা তড়িঘড়ি করে চোখ বন্ধ করে ফেলে। পাখিটা কোমরের পেছনে বাঁধা বেলটা ধরে তাকে তুলে নেয় আকাশে। যদিও এটা তার প্রথম আকাশ যাত্রা নয়, তবুও একটু নার্ভাস লাগে, কারণ এই ট্রিপের ভাড়া একটু চড়া, একটা অ্যাকর্ন। ভাড়া মিটিয়ে গড়াগড়ি দিয়ে একটা জমিতে নেমে পড়ে সে। এটাই শহরের কিনারা, যেখানে কাজের খোঁজে মানুষের ভিড়। কিন্তু ও এতই ছোট আর নাজুক, ভালো পজিশনের জন্য কারো সঙ্গে পাল্লা দিতে পারে না। শেষমেশ সবাই যখন চলে যায়, তখন ওর জন্য বাকি থাকে শুধু ক্লান্তিকর আর নোংরা কাজগুলো। কারো জুতোয় ঢুকে গন্ধ দূর করা, পানির বোতলে ঝাঁপ দিয়ে পানি বিশুদ্ধ করা, বা একটা চালের দানার ওপর শুয়ে সেটা সুগন্ধি করা। তবুও মেয়েটা হাল ছাড়ে না। ওর ক্ষুদ্র শরীরের চেয়ে ওর কাজের ইচ্ছেটা অনেক বড়। এই পরিশ্রমের কারণে ও শুধু নিয়মিত বেতনই নেয়, অনেক সময় বাড়তি পুরস্কারও দেয় তার মালিকের।